আপনি কি জানেন আপনার মালিকানার সম্পদ আসলে কোনটা? যেটা আপনি জমিয়ে রেখেছেন নাকি যেটা আপনি আল্লাহর পথে খরচ করেছেন? আজ আমরা কুরআনের একটি আয়াত আর একজন মহান সাহাবীর জীবন থেকে জানব আসল সম্পদ কাকে বলে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কখনো পূর্ণ নেকি লাভ করতে পারবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো। সূরা আলে ইমরান ৯২ নম্বর। আমরা সবাই দান করি, কিন্তু প্রশ্ন হল আমরা কি সেই জিনিস দান করি যেটা আমাদের সত্যিই প্রিয়? মানুষ বলে, এই মাল আমার, ওই জমি আমার, এই টাকা আমার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসল মাল হল তিনটি: যেটা তুমি খেয়েছ, যেটা তুমি পড়েছ, আর যেটা তুমি দান করেছ। বাকি সব একদিন অন্যদের হয়ে যাবে। হজরত আবু যর রাদিয়াল্লাহু এর ঘটনা। হজরত আবু যর রাদিয়াল্লাহু এর ছিলেন এমন একজন সাহাবী যিনি দুনিয়ার সম্পদকে ভয় পেতেন। তিনি কখনও ধন সম্পদ জমাতেন না, এমনকি মালদারদের সঙ্গও এড়িয়ে চলতেন। তিনি বলতেন, যে মাল জমা রাখা হয় অথচ আল্লাহর পথে খরচ হয় না, তা কিয়ামতের দিন আগুন হয়ে উঠবে। একদিন তাকে পরীক্ষা করা হল। একটি উট এনে বলা হল, এটা রেখে দাও ভবিষ্যতের জন্য। হজরত আবু যর রাদিয়াল্লাহু এর বললেন, আমার ভবিষ্যৎ তো আজই দরকার। তিনি সেই উট জবাই করে মানুষের মাঝে ভাগ করে দিলেন, কারণ তিনি জানতেন আল্লাহর পথে দেওয়াই আসল সঞ্চয়। আজ আমরা উল্টো করি, ভবিষ্যতের ভয়ে বর্তমানের দান বন্ধ করে দিই। কিন্তু সত্য হল, দান কখনো সম্পদ কমায় না, দান সম্পদকে পাক করে। আজ নিজেকে প্রশ্ন করুন, আমার সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? সেটাই যদি আল্লাহর পথে দিতে পারি, তবেই আমরা সফল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টে করে দেবেন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।